খোসা সমেত আলুগুলোকে এভাবে কেটে নেব। এবার এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু বেশি করে লবণ দিয়ে দেব। এবার জলটা খুব ভালোভাবে ফুটলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা 70% সেদ্ধ হলেই জল একদম ছেঁকে এগুলো রোদে শুকোতে দেব। এরপর জল ঝরিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট রোদে শুকিয়ে নিতে হবে। ওরা যে আমাকে কী হারে গালমন্দ করছে সে তো আমি নিজেই বুঝতে পারছি। সত্যিই তো যা রোদের তেজ, আমাদের যদি 1 মিনিট এখানে বসে থাকতে হয় আমাদের তো আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। তো কী আর করার বাপু, কিছুই করার নেই। তোমরা তাড়াতাড়ি শুকিয়ে যাও, গরম তেলে তোমাদেরকে ভেজে খাবার অপেক্ষাতে রইলাম। নে তাড়াতাড়ি শুকিয়ে যা, আমি এবার চললুম বাপু। দেখুন আলুগুলো কি সুন্দর শুকিয়ে গেছে, একদম খড়খড়ে হয়ে গেছে। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পাঁপড়গুলো একা একা ছেড়ে দেব। দেখুন কি সুন্দর পাঁপড় হয়ে গেল ভাজা। ব্যাস উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর একটু বিট নুন ছিটিয়ে দিলেই খাবার জন্য রেডি। খেতে কেমন হয়েছে? ভাল লাগছে?